তুই যা আবার ইয়াত নিবি হ্যাঁ ওনার একটা ইন্টারভিউ নেওয়ার দরকার ছিল আমার। হ্যাঁ আপনি পারবেন হ্যাঁ আমি ব্লগ করি তো। আচ্ছা করেন না ওই বিপন্না ওই যাবি ওই ম্যাডাম ওই আমি আকাশে আর আছে ওই ইন্টারভিউ বলনি ম্যাম এই যে না এটা আছে এই বাবু সরো। ও আমি যত দেখতেছি তত মানে অবাক হয়ে যেতেছি এক একটা থেকে এক একটা। আগে ঢুকাই দেই দি আগে নম্বর ঢুকালো এস সিয়াম আগে এটি ঢুকাই নাও। আঙ্কেল বইনা নেন আপনি আচ্ছা গো এটি আগে ঢুকাই নাও। আচ্ছা দেখি ভাই আপনার একটা ইন্টারভিউ নিয়ে গেঞ্জিটা পরেন। দেখি দেখি বাবু দেখি। এক কাজ করেন এর প্যান্ট শার্ট পিন দেয়া এখানে দাঁড়া করে এই করে দেন যে এর দ্বারাই তো হয়েছে এটা। হ্যাঁ প্রচার হইলে তো চমৎকার একটা জিনিস মানে আমি জাস্ট অভিভূত মানে আমার কি লাগতেছে না আমি আজ দেখি না এগুলো এত সুন্দর লাগতেছে। বাইরে ওরা হ্যাঁ ওনার তো আরে ওনার তো ডিমান্ড এখানে এটা যদি কারো নজরে ঠিকমতো ওনার ডিমান্ড এত পরিমাণ বাড়বে এগুলি কাজ করার ক্ষমতা কয়জনের আছে বলেন। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা এই কাজগুলি কি আপনি নিজে করেছেন? হ্যাঁ হ্যাঁ আমি নিজেই করেছি। মাশাআল্লাহ। আচ্ছা এই কতদিন থেকে করেন এই কাজগুলো আপনি? আমি গত আপনার আজকে 15-20 বছর হয় এরকম। মাশাআল্লাহ। যে তো কাজগুলো আপনি যে কোত্থেকে করতেছি। শিখেছেন এটা? আমি কাজটা শিখেছিল ঢাকা থেকে। ঢাকা থেকে না? জি জি জি। আচ্ছা আপনি এটা একটা এই ছোট একটা দেখে আমার একটু দেখান তো নিজে ধরে। মানে এটাতে সম্পূর্ণই হাতের কাজ না, জি, কোনো জি, মেশিনের কাজ না? না না সম্পূর্ণই হাতে করতেছি। সম্পূর্ণই হাতে করেছেন না? মানে এটার মজুরি আপনাকে কত দেয়া হবে? এটার মজুরি হইলো আপনার 50,000 টাকা। 50,000 টাকা জাস্ট? ওয়াও, মানে ভাবা যায় 50,000 টাকা। আর এই যে সবচেয়ে বড়টা এটা হইলো আপনার 90-80 এরকম কাজের উপর হইলো এটা নির্ভর আর কি। এটা 90-80,000 টাকা ওরকম। এটা না এত চমৎকার। এটা কি মানে সম্পূর্ণ পুরাটাই হাতে না? হ্যাঁ পুরোটাই হাতে কাজ করা হয়েছে। জাস্ট গাইস আমি কি বলবো, আমি অসাধারণ লাগছে। আমি স্কুল থেকে যাওয়ার পথে আমার এই যে পুরাটা ময়ূর না, জি জি। এগুলি কি বাইরে চলে যাবে? হ্যাঁ বাইরে চলে যাবে। সেগুলি কোন দেশে পাঠান আপনি? এগুলা বিশেষ করে নেপালে চায়না এরকম রাষ্ট্র যায়। নেপালে। আচ্ছা এগুলি কোথায় রাখা হয়, মানে এগুলি কি শোপিস হ্যাঁ হিসেবে? শোপিস হিসাবে এটা করা হয়। ওই যে বড় বড় হ্যাঁ রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে তারপরে বাড়িতে এগুলা রাখে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা আপনি কি এখন অর্ডার আনছেন, এটা করবেন? এটা অর্ডারি মাল এখন এটা করে দেব আর কি, কাজ করে দেব। এটাতে কাজ করবেন, এটা একদম ইয়ে আছে। এটাতে সম্পূর্ণ এটা করতে আপনার কতদিন সময় লাগবে? এটা ধরো না 2 থেকে 2.5 মাস লাগবে এরকম। 2 থেকে 2.5 মাস। আচ্ছা, দেখি এখানে টোটাল কতটা আছে? 12 পিস। 12 পিস। এগুলো সবগুলো করতে আপনার টোটাল কতদিন মতো সময় 1 লাগছে? বছর চলে গেছে। 1 বছর না? এখন এগুলি কোথায় নিয়ে যাবে? এগুলা যাবে এখন ঢাকাতে আর কি, ঢাকা থেকে পরে ট্রান্সফার হয়ে বাইরে যাবে। ও আচ্ছা। আর মানে জাস্ট কি বলবো, আমি একদম ভাষা হারিয়ে ফেলছি যে আমাদের দেশে এখনো এত সুন্দর সুন্দর শিল্পকর্ম মানুষ হাতে কিভাবে করে। মেশিনের যুগে এখনো এত সুন্দর। এটা তো ঠিক একদম গোল্ড, এক একটা থেকে এক একটা মানে একদম রাজা বাদশাদের ইয়ের মতো, পুরো রাজা বাদশাদের মতো। আর একটার মজুরি যদি 90,000 হয় তাহলে কিনতে কেমন লাগে গোলা খরচ? এটা ধরো না 5 লাখ 6 লাখ এরকম যাবে আর কি একটা। 5 লাখ 6 লাখ? হ্যাঁ তাহলে আমার কেউ বাঁচাও। আচ্ছা এগুলা যদি তা আমি আশা করব যে ওনার এই কাজগুলা যদি কারোর নজরে আসে, যে আমাদের দেশে এমন একটা অজপাড়া গ্রাম, মানে এই গ্রামটা কেউ ভালো করে চিনেও না, কিন্তু ওনার মতো একজন মানুষ মানে দক্ষ শ্রমিক, মানে কি বলবো। আপনার এই জায়গার ঠিকানাটা একটু যদি বলতেন। আপনার বাখরাবাদ বল্লভপুর, জাফর রোড, মুরাদনগর থানা। আচ্ছা মানে জাস্ট আরে মানে আমি কি বলবো, এত সুন্দর লাগতেছে। এটা সবই হাতে করছেন না? সব হাতের কাজ। এইটা করতে কতদিন সময় লাগছে আপনার? এটা আপনার লাগছে হলো 1 মাস 10 দিন এরকম লাগবে। 1 মাস 10 দিন? হ্যাঁ এটা করতে আপনার মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইস? প্রাইস এটার প্রাইস হলো আপনার 60,000 টাকা। 60,000? এটার মজুরি 60,000 টাকা না? আপনার সাথে কি কেউ হেল্প করেন, আপনি একাই করেন? না আমার আরো লোক আছে, লোকে কাজ করে। ও আচ্ছা আচ্ছা।
মানে ওদেরকে শিখাইতেছি আর কি আমি। শেখাচ্ছেন না? জি জি। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।